রামপুরহাট শহরে গুণীজন সম্বর্ধনা ও স্বেচ্ছায় রক্তদান শিবির। রামপুরহাট ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সম্বর্ধনা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল 28 জানুয়ারি ভারসালা ঈদগাহ ময়দানে। এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় লেখক কাজী মোহাম্মদ সেলিম সাহেবকে তাঁর সদ্য প্রকাশিত স্মৃতিসত্তা ও ইতিহাস গ্রন্থের জন্য। এছাড়া এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় বরকত আলী। তিনি 6 ভরি সোনা পেয়ে মালিকের খোঁজ করে তার বাড়িতে ফিরিয়ে দেন। শ্রীকান্ত লেট ব্যাগ ভর্তি টাকা পেয়ে মালিকের খোঁজ করে তার টাকা ফিরিয়ে দেন। তাদের অসামান্য সততার জন্য তাদের সম্বর্ধনা দেওয়া হয়, কিন্তু দরিদ্রতা তাদের সততাকে পরাজিত করতে পারেনি। এ ধরনের মানুষদের সম্বর্ধিত করে ফাউন্ডেশন সমাজের কাছে সুনির্দিষ্ট বার্তা পৌঁছে দিতে চায়। ক্ষয়িষ্ণু সমাজে এ ধরনের সততা স্বীকৃতির দাবি রাখে। রামপুরহাট শহর বীরভূম জেলা চিকিৎসা পরিষেবার প্রাণকেন্দ্র। জেলার একমাত্র মেডিকেল কলেজ আছে এই শহরে, ফলে ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন হয় অনেক বেশি। সেটা মাথায় রেখে শহরের বিভিন্ন সংগঠন সারা বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। রামপুরহাট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শরীফউদ্দিন জানান, রক্তের প্রয়োজনের কথা মাথায় রেখে তারা এ ধরনের শিবিরের আয়োজন করেছেন। এই সভায় সভাপতিত্ব করেন শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনায়েম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীরালাল ভকত, কলেজের অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম। কিন্তু আপনার ইসলাম কি বলেছে, আপনার ধর্ম কি বলেছে, এটা আপনাকে মাঝে মধ্যে আপনাকে প্রতিফলিত করতে হবে। আপনার বিভিন্ন সামাজিক জীবনে আসবে অনেক রকম উঠাপড়া, তার সঙ্গে আপনাকে লড়াই করতে হবে। সবসময় ইসলামের যে গুরুত্বপূর্ণ মূল যে নীতিমালাকে সামনে রাখবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কাজ অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই করে আমরা সামনের দিনে আরো কাজ করব। বৃহত্তর আর ঈদগাহ কমিটিকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা প্রোগ্রাম করার জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য। আমরা ভাবতে পারিনি কি এরকম ঈদগাহ কমিটি এত ভালো প্রোগ্রামের জন্য আমাদেরকে এই জায়গা দিবে। আমরা চাইবো সামনের দিনে বিভিন্ন রকম আমাদের যে মূল